হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দ্বারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অনার্সে বা পাশে বা জেনারেলে, তোমাদের যে ডিএস সিসি টু বা এমডিসি টু বা M2 বা সিসি টু পেপারটি রয়েছে, শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই সিলেবাসের পরবর্তী ভিডিও আমি এই পেপারের সাজেশন নিয়ে আসবো এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একটা একটা করে তার ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারটির আলোচনা, ব্যাখ্যা সহ তার উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এছাড়া তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের এডুকেশনের বদলে যাদের হয়তো রাষ্ট্রবিজ্ঞান আছে বা ইতিহাস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি আমার এই চ্যানেলে একই রকমভাবে সিলেবাস সাজেশন এবং সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে ইতিমধ্যে আমি কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। তাই আমার এই চ্যানেলকে তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও, তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে এনে হাজির করতে পারি। তো চলো শুরু করা যাক, দেখা যাক আজকে ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় কি। সিইউবিএ এডুকেশন, অনার্স অথবা জেনারেল। এখানে দেখো সেকেন্ড সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি টু, পাশের ক্ষেত্রে এমডিসি টু আর সিসি টু বা মাইনর টু। নিউ সিসিএফ সিলেবাসে তোমরা পড়ছো। সিলেবাস 2024। তোমাদের এই সিলেবাসটিতে 3টি ইউনিট আছে। তা এই পেপারটির নাম রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন। শিক্ষার সাথে সাইকোলজির যে সম্পর্ক, বাংলা বলে দাঁড়ায় শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক। দেখো, এডুকেশন সাবজেক্টটিতে সব থেকে একটা ইন্টারেস্টিং এবং কঠিন বিষয় হচ্ছে কিন্তু এই মনোবিদ্যার সাথে শিক্ষার কি সম্পর্ক। তা একটা গুরুত্বপূর্ণ পেপার তোমাদের এটি। তোমরা খুব এই পেপারটি যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো জিনিস মনে থাকবে না এবং এর উত্তরও কিন্তু তোমরা সেভাবে লিখতে পারবে না। তা এই পেপারটি খুব ভালো করে ধৈর্য ধরে মন দিয়ে বোঝার একটা পেপার। এই জন্য এই সিলেবাসটা যাতে তোমরা আগে প্রথমে বুঝতে পারো স্বচ্ছভাবে, তার জন্য এই ক্লাসের অবতারণা। তো দেখো, 3টি ইউনিট রয়েছে তোমাদের এই পেপারটিতে। তার মধ্যে প্রথম ইউনিট যেটি রয়েছে সেই ইউনিটটির নিয়ে আমাদের এখন আলোচনা। সেই ইউনিটে রয়েছে কি না, শিক্ষা মনোবিদ্যার যে সম্পর্ক। তো কি আছে প্রথমে, সাব ইউনিটে শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ, সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক। শিক্ষা কাকে বলে, শিক্ষার যে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, এটা একটা বিষয়। এবং মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞান বা সাইকোলজি কাকে বলে, তার পরিধি কি, তার প্রকৃতি কি, এবং শিক্ষার সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক, শিক্ষা লাভ করতে গিয়ে বা শিক্ষা দান করতে গিয়ে কেন বিজ্ঞানের জ্ঞান আমাদের জানা প্রয়োজন, সবকিছু নিয়ে রয়েছে এই পাঠ। এরপরে সেকেন্ড পার্টে দেখো শিক্ষণ। শিক্ষণ কি? শিক্ষণ হচ্ছে যে শিক্ষা দান করি আমরা, কোনো টিচার যে শিক্ষা দান করেন তখন সেটাকে আমরা বলছি শিক্ষণ। এবং তিনি কোন পদ্ধতিতে সেই শিক্ষণটা দেবেন, শিক্ষা দান করবেন, অবশ্যই তাকে মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার এবং যে ছাত্রছাত্রীদের মানসিকতা বুঝে সেই অনুযায়ী তার পাঠ পরিকল্পনা করা প্রয়োজন। এর জন্য এই শিক্ষণের যে ধারণা, কেন শিক্ষণ কাকে বলে, তার ধারণাটা কি এবং এর বৈশিষ্ট্য কি, শিক্ষণের ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান অবশ্যই প্রয়োজন। শিক্ষণটা কি, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য। পরেরটি দেখো স্মরণ বা স্মৃতি, মেমোরি। মেমোরি বা স্মৃতি মানে আমরা যেই মনে রাখি, স্মরণে রাখি, এটাকে আমরা স্মৃতি বলি। আবার অনেক সময় আমরা এই স্মৃতি ভুলে যাই, তাকে আমরা বিস্মৃতি বলি। তাই এই স্মৃতি কাকে বলে এবং বিস্মৃতি বা কাকে বলে, ভুলে যাওয়া কাকে বলে। স্মৃতির প্রক্রিয়া, কিভাবে আমাদের কোনো জ্ঞান আমরা যখন প্রথমে মাথায় নিই সেটা কিভাবে আমাদের স্মৃতির ভান্ডারে জমা হয়। সেই স্মৃতির অনেকগুলো পার্ট আছে, লং টার্ম পার্ট, শর্ট টার্ম পার্ট। হ্যাঁ, সেই সব পার্টগুলো কি। বিস্মৃতির কারণ কি, কেন ভুলে যাই আমরা গুরুত্ব দিই না বলে কিন্তু অনেক সময় ভুলে যাই, অনুশীলনের অভাবে ভুলে যাই। স্মৃতির উন্নয়নের উপায়, কিভাবে আমরা সেই স্মৃতিকে স্ট্রং করতে পারি, স্ট্রং বা শক্তিশালী করতে পারি। যখন বারবার সেই জিনিসটাকে আমরা অনুশীলন করব, মস্তিষ্কের উপর প্রেসার তৈরি করব, তখনই কিন্তু আমরা সেই জিনিসটাকে মনে রাখতে পারবো বা স্মৃতিকে উন্নত করার একটা উপায় তখন আমরা বার করতে পারবো। এই পার্টে রয়েছে স্মৃতি বা মেমোরি এর পার্ট। এরপরে দেখো ব্যক্তিত্ব, পার্সোনালিটি রয়েছে। ব্যক্তিত্ব কি জন্য প্রয়োজন, দেখো ব্যক্তিত্বের ধারণাটা কি, সংজ্ঞা কি, ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য কি, কোন কোন বিষয় থাকলে তাকে পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলবো আমরা। তো এটা নিয়ে রয়েছে এই পার্ট। তাহলে এখানে দেখো 4টি পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে শিক্ষা কাকে বলে, মনোবিজ্ঞান কাকে বলে, এদের মধ্যে সংজ্ঞা, বৈশিষ্ট্য। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষণ। শিক্ষণ মানে শিক্ষাদান, এটা কাকে বলে এবং এর যে বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি। তারপরে রয়েছে স্মরণ বা বিস্মৃতি,
মানে মেমোরি কাকে বলে এবং সেই মেমোরিকে স্ট্রং করার উপায় কি, ভুলে যাওয়ার কারণ কি, এবং মেমোরির যে পদ্ধতিগুলো রয়েছে, স্মৃতির পদ্ধতিগুলো রয়েছে সেটা কি, এবং বিস্মৃতি কি, কেন ভুলে যায়, বিস্মৃতির কারণ কি, এবং শেষের পার্টটা রয়েছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ব্যক্তিত্বটা কি, কেন ব্যক্তিত্বের প্রয়োজন, এবং শিক্ষার মধ্য দিয়ে এই ব্যক্তিত্বর কিভাবে বিকাশ ঘটানো যায় বিবেকানন্দের বক্তব্য অনুযায়ী। সেই সব পাঠ, মানে মোটে 4টি পাঠ নিয়ে রয়েছে তোমাদের ইউনিট 1। ইউনিট 2টাই কিন্তু এই পেপারের সব থেকে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ পার্ট। দেখো কি বলা হয়েছে ইউনিট 2 এ, স্টেজ অ্যান্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট। মানুষের যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে তার যে স্টেজগুলো, স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলির যে বিভিন্ন ধরন, সেই ধরন অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স, এবং তার শিক্ষাগত তাৎপর্য কি, এটা নিয়ে। যেমন বাংলায় বলে দাঁড়ায় মানব জীবন বিকাশের স্তর, স্টেজ অ্যান্ড টাইপ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব জীবন বিকাশের স্তর এবং ধরন, টাইপ ধরন, এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। তা এক্ষেত্রে এখানে 4জন মনোবিজ্ঞানীর তত্ত্ব রয়েছে। এই তত্ত্ব থেকে কিন্তু তোমাদের জন্য পরীক্ষায় প্রশ্ন আসবেই, 2টি প্রশ্ন। 4 জনের তত্ত্ব আছে এখানে। এই 4 জনের তত্ত্বই বিখ্যাত এবং প্রত্যেকটি তত্ত্বই মানুষের জীবনের বিকাশের উপরে এই তত্ত্বগুলি দাঁড়িয়ে আছে। দেখো প্রথমে পিয়াজের জ্ঞানমূলক বিকাশ। তা জন পিয়াজে একজন বড় মনোবিজ্ঞানী, তিনি মানুষের জ্ঞানের বিকাশের জন্য 4টি স্তরের কথা বলেছেন, যে সারা জীবন ধরে সেই 4টি স্তরের ভিতর দিয়ে মানুষ যায়, মানুষ পরিচালিত হয়, সেই জ্ঞানমূলক বিকাশ পিয়াজের। 2 নম্বর এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, সমাজের বিকাশ এবং তার সাথে মানসিকতার, মানুষের মনোবিদ্যার কি সম্পর্ক রয়েছে সেটি নিয়ে এই তত্ত্ব। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, মানুষের যে নীতি জ্ঞানের যে বিকাশ হয় সে সম্পর্কে কোহেলবার্গ যে তত্ত্ব দিয়েছেন। এবং শেষে রয়েছে ভাইগোটস্কির সামাজিক বিকাশের তত্ত্ব, মানুষ সামাজিকীকরণ ঘটে মানুষের, এবং সমাজবদ্ধ জীব মানুষ, সমাজের সাথে মানুষ ওতপ্রোতভাবে মিশে যায়। এই যে মানুষ সামাজিকীকরণ হচ্ছে মানুষের, তার অনেকগুলো স্তর আছে। সেক্ষেত্রে ভাইগোটস্কি এখানে 8টি পদ্ধতির কথা বলেছেন, সেগুলো নিয়ে কিন্তু এই পাঠে আলোচনা করতে হবে। তা দেখো মানব জীবন বিকাশের স্তর বলতে এখানে 4 জন মনোবিজ্ঞানী 4টি তত্ত্ব খাড়া করেছেন। পিয়াজের জ্ঞানমূলক তত্ত্ব, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব, এবং এখানে রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং ভাইগোটস্কির সামাজিক বিকাশের তত্ত্ব। তো এই 4টি তত্ত্ব নিয়ে যখন আমি এর প্রশ্ন উত্তরে যাব তখন আরো বেশি ডিটেলসে আলোচনা করব। তোমাদের এখানে মূলত এই সেকেন্ড ইউনিটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, খুব থিওরিটিক্যাল ব্যাপার, এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। তাই এই 4টি তত্ত্ব এখানে রয়েছে, আর কিছু না, এখানে জাস্ট এই 4টি তত্ত্ব মানব জীবনের বিকাশের স্তরের ক্ষেত্রে এই 4টি তত্ত্ব গুরুত্বপূর্ণ। তো সেই 4টি তত্ত্ব নিয়েই রয়েছে তোমাদের ইউনিট 2। ইউনিট 3 এখানে একটাই পার্ট আছে, ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, সেই বুদ্ধি নিয়ে কিন্তু এই পার্ট রয়েছে। সেখানে কি কি পড়বে, বুদ্ধির সংজ্ঞা, কাকে বুদ্ধি বলে, এবং স্পিয়ারম্যান, থর্নডাইক ও গিলফোর্ড, এই যে 3 মনোবিজ্ঞানী, স্পিয়ারম্যান, থর্নডাইক এবং গিলফোর্ড, এদের যে বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, এনারা বুদ্ধি সম্পর্কে কি তত্ত্ব দিয়েছেন, সেই 3 জনের তত্ত্ব কিন্তু এখানে রয়েছে। যেমন এর আগের ইউনিটে আমরা কোহলবার্গ পড়েছিলাম, ভাইগোটস্কি পড়ছিলাম, ঠিক সেরকম পিয়াজে পড়ছিলাম। এখানে কিন্তু স্পিয়ারম্যান, থর্নডাইক এবং গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব এখানে রয়েছে। এরপরে রয়েছে বুদ্ধির অভিক্ষার ধরন। অভিক্ষা মানে কি, পরীক্ষা। তা বুদ্ধি, কতটা বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধির পরিমাপ, যে বুদ্ধাঙ্ক, সেই বুদ্ধাঙ্কের ধারণা বা বুদ্ধিকে কিভাবে পরিমাপ করা যায়, তার অভিক্ষাটা কি, কোন কোন পদ্ধতিতে বুদ্ধিকে পরিমাপ করা যায়, তার ধরনটা কেমন, এবং কিভাবে এই পরীক্ষাটা করা যায়, তার ব্যবহারটা কেমন, এটা নিয়ে রয়েছে। পরেরটি রয়েছে দেখো প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক বলতে এই যে মানুষের দুঃখ, কষ্ট, রাগ, এই যে অনুভূতির বিষয়টি রয়েছে, এইগুলোকে আমরা বলি প্রাক্ষোভিক বিষয়। তো এই বুদ্ধিটা কি, বা আবেগ যেটা হয়, আবেগের ধরন কি, বা আবেগ কাকে বলে, মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে, এই সব বিষয় নিয়ে রয়েছে এই পাঠে, এবং এটাই শেষ ইউনিট। তাহলে ইউনিট 3 রয়েছে বুদ্ধি, বুদ্ধি কাকে বলে, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, থর্নডাইকের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, আর রয়েছে এখানে বুদ্ধির অভিক্ষা, কিভাবে বুদ্ধিকে আমরা পরিমাপ করব, এবং আর রয়েছে প্রাক্ষোভিক বুদ্ধি। তা অল ওভার এগুলো বুদ্ধি নিয়ে 3 নম্বর ইউনিটে।
এবার আমরা দেখবো যে নাম্বার প্যাটার্নটা কি রয়েছে। তোমাদের 75 নম্বরের পরীক্ষা, যদিও টোটাল নাম্বার 100, 25 নম্বর কলেজের টিউটোরিয়াল আভ্যন্তরীণ মূল্যায়ন, আর 75 নম্বর এক্সটার্নাল মানে লিখিত পরীক্ষা অন্য কোনো সেন্টারে। সেখানে দেখো 3 টাইপের প্রশ্ন থাকবে, 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বর। 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 3 10 30। 5 নম্বরের টিকা যেটা 5 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে, 5 5 25। আর 2 নম্বরের প্রশ্ন যেটা এসসিকিউ টাইপের, সেটা লিখতে হবে 10টি, মানে 2 গুণ 10 মানে 20। তাহলে এই হচ্ছে 75 নম্বর। এই 75 নম্বরের পরীক্ষা তোমাদের এই ডিএসসিসি 2 অনার্সের ক্ষেত্রে, বা তোমরা যারা পাশে পড়ছো এডুকেশন, তোমাদের যে এমডিসি 2 পেপারটি রয়েছে, একই সিলেবাস, একই সাজেশনও একই দাঁড়াবে, এবং এক্ষেত্রে নাম্বার প্যাটার্নও একই রকম রয়েছে, এবং ফুল মার্কস 75। যদি তোমরা এই পেপারটির ভালো একটা বই পড়তে চাও, অনলি একটাই বই আছে খুব ভালো, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি বলে। শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, যেটা প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং দেবশ্রী ব্যানার্জি বলে এই দুজন ব্যক্তি এটা লিখেছেন। এই শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। তো যাই হোক, এখানে এর পরবর্তী ভিডিওতে আমি এই পেপারটির যে সাজেশন নিয়ে হাজির হব, এবং এই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে, যাতে তোমরা বুঝতে পারো পেপারটি কিন্তু রীতিমতো একটু কঠিন আছে, ভালো করে বুঝে কিন্তু এর প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হবে। এই জন্য আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা ডিটেলস আলোচনার পর আমি তার উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সেই উত্তরটি কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো তার গুণগত মান কতটা আছে, এবং ভালো নাম্বার পাবে সেই নোটসে, এটা নিয়ে নিঃসন্দেহ। এবং তোমাদের আরো যেসব অন্যান্য পেপারগুলো বা সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইতিহাস থাকতে পারে, কারোর হয়তো রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে, প্রতিটি সাবজেক্ট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে তার যে দিশা বা তার যে গাইড, সেই গাইডটা আমি কিন্তু দেবো আমার এই চ্যানেলের ভিতর দিয়ে। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেই। এখন এই যে সিলেবাস নিয়ে এখানে যে আলোচনাটা করলাম, তোমরা অনেকে হয়তো বোর্ড থেকে লিখতে পারো, কিন্তু লেখার প্রয়োজন নেই, কারণ আমি এবার মোবাইলে অন স্ক্রিনে আমি এই সিলেবাসটা আবারও লাইন টু লাইন ধরে একবার আলোচনা করব, যাতে তোমরা সেটা খাতা কলমে লিখে রাখতে পারো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টারদের জন্য অনার্সের ক্ষেত্র এবং জেনারেলদের ক্ষেত্রেও নিউ সিসিএফ সিলেবাস 2024 পেপারটি ডিএসসিসি 2 অনার্সের পাশের এমডিসি 2 বা সিসি 2 M2। এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আগে দেখে নাও। টোটাল মার্কস 100, প্রজেক্ট আর টিউটোরিয়ালে 25 এবং রিটেন এক্সাম 75। এখন এই 75 নম্বরটি যেভাবে থাকবে, দেখো 10 নম্বরের 3টি প্রশ্ন থাকবে 30, 5 নম্বরের 5টি প্রশ্ন 25, আর 2 নম্বরের 10টি প্রশ্ন 20, মোট 30 25 20 নিয়ে এই 75 নম্বর। এবার আসি সিসিএফ সিলেবাস 2024 নিয়ে। দেখো এখানে 3টি ইউনিট আছে। প্রথম ইউনিটে যেটা রয়েছে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, মানে শিক্ষা ও মনোবিদ্যার যে সম্পর্ক নিয়ে এই ইউনিট। এখানে কিছু সাব ইউনিটে ভাগ করা আছে। দেখো শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ, সংজ্ঞা এবং তাদের সম্পর্ক। 2 আছে শিক্ষণের ধারণা এবং তার বৈশিষ্ট্য, এবং 3 আছে স্মরণ বা স্মৃতি ও বিস্মৃতি, স্মৃতির প্রক্রিয়া, বিস্মৃতির কারণ, স্মৃতির উন্নয়নের উপায়, এবং শেষ যেটা পাঠ রয়েছে ব্যক্তিত্বের ধারণা, সংজ্ঞা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। ইউনিট 2তে যেটা রয়েছে স্টেজ অ্যান্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স, মানব জীবনের বিকাশের স্তর এবং ধরন এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। এটি হচ্ছে ইউনিট 2 এর নাম। এখানে যে পাঠগুলো আছে দেখো 4টি তত্ত্ব আছে 4 মনোবিজ্ঞানীর। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, এবং পরেরটি আছে এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব। 3 আছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, এবং 4 আছে ভাইগোটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব। তো এই 4টি তত্ত্ব এখানে পড়তে হবে ভালো করে। এরপরে দেখো শেষ যেটা ইউনিট রয়েছে 3 নম্বর, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধির সংজ্ঞা, স্পিয়ারম্যান, থর্নডাইক ও গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব, বুদ্ধির অভিক্ষার ধরন ও ব্যবহার, এবং শেষ পাঠটি হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি ও আবেগাঙ্কের ধারণা। তো বুদ্ধি নিয়েছিল এই 3 নম্বর ইউনিটটি। এরপরে দেখো গ্রন্থ আছে, এখানে একটি গ্রন্থ তোমরা পড়তে পারো, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, ডক্টর প্রণব কুমার চট্টোপাধ্যায় বা চক্রবর্তী আর দেবশ্রী ব্যানার্জি। তো এই ছিল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। এরপরেও পরবর্তীতে আমি তোমাদের সাজেশন নিয়ে এখানে হাজির হব।
ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।